শুরু করছি কুফরি গল্পের ৩৯তম পর্ব। আদি যেন ঈশিতার জন্য পাগল হয়ে গেছে। ঈশিতাকে খুব মনে পড়ছে আদি। ঈশিতাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারছে না আদি। কেন যে সে ঈশিতার সাথে এমনটা করেছে তার জন্য সে অনুতপ্ত। এখন যেভাবেই হোক ঈশিতাকে তার চাই। প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত ঈশিতার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে আদি এক ঝলক ঈশিতাকে দেখার জন্য। কিন্তু ঈশিতা কোনোভাবেই আদিকে তার জীবনে ফিরে পেতে চায় না। কারণ ঈশিতা ইয়াশকে নিয়ে অনেক সুখে আছে এবং ইয়াশও ঈশিতাকে নিয়ে অনেক সুখে আছে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। অনেক চেষ্টা করার পরও আদি দেখছে যে কোনোভাবেই কাজ হচ্ছে না। ঈশিতা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আদি ভাবতে থাকে কিভাবে ঈশিতাকে তার কাছে ফেরত আনা যায়। আদির এক বন্ধু বল, ভাই তুই চিন্তা করিস না, যেভাবে হোক ভাবিকে ফিরিয়ে আনবো। চিন্তা করিস না, আজকে আমি তোকে এমন একজনের কাছে নিয়ে যাব যার কারণে ভাবি তোর কাছে নিজের ইচ্ছায় চলে আসবে।